প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি মেহেদী হাসান চৌধুরী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা তীব্র সমালোচনা করেছে সিপিডি। শুক্রবার বাজেট প্রক্রিয়ায় সংবাদ সম্মেলনে সিপিডি নির্বাহী কর্মকর্তা ফাহমিদা খাতুন বলেন, এই সুযোগ সৎ করদাতাদের সঙ্গে চরম বৈষম্য তৈরি করে। উচ্চ মূল্যস্ফীতির সময় করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করা যথেষ্ট নয় উল্লেখ করে এটি আরও বাড়ানোর দাবি জানান তিনি। বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। উভয় দেশের 160 কোটি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে লাইসেন্স বাতিল হওয়া মগবাজারের আদ-দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। শুক্রবার দুপুর পর্যন্ত 176 জন রোগী চলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় 11 জুন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে এবং জটিল রোগীদের অন্যত্র সরাতে ভোগান্তি পোহাচ্ছেন স্বজনেরা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।